হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে 24 তারিখ, মঙ্গলবার। তো দেখতে পাচ্ছ গোপুসোনা ঘুমাচ্ছে, এখনও ওদেরকে ঘুম থেকে ওঠানো আমার হয়নি। আমিও জাস্ট ঘুম থেকে উঠেছি, আমার পড়া আছে, তো আমি তাড়াতাড়ি উঠে গেলাম আজকে। তো এখন দেখো আমি গোপুসোনাদের জামাগুলো সব এখানে গুছিয়ে রেখেছি, আর ফুলগুলো ফেলা হয়নি, ফুলগুলো এখানে গোছানো অগোছানো হয়ে রয়েছে, বাসি ফুলগুলো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা। তো এখন বাজে হচ্ছে 6:40। তো আমার কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে, আজকে আর ওয়ার্ম আপ করা হবে না সকালবেলা। তো তাড়াতাড়ি কাজগুলো করা যাক। তো বিছানার অবস্থা তোমরা তো দেখলেই কি বাজে অবস্থা। তো এবার সেগুলো না গোছালে হবে না। তো এই দেখো জগন্নাথে একটা ছবি নিয়ে কিচেন নিয়ে নিয়েছি, একটা আমার কাছে আছে, একটা ভাইয়ের কাছে, আর এটা আমি একটা ফ্রেন্ডকে দেবো। তো এইদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর ঘর তো ঝাড় দিয়ে দিয়েছে, আর এদিকে আমি জামা কাপড়গুলো গোছাবো। তাই দেখো আমি জানলাগুলো খুলে দিয়ে ঘর বারান্দা শীতলা ঝাড় দিয়ে ঘর বারান্দা ভালো করে পুছে দিয়েছি, কারণ আজকে রং করতে আসবে, এমনি ঘর নোংরা হবে, আরেকবার পুছে দিলাম যাতে একটু পরিষ্কার থাকে। তো যাই হোক, জুতোগুলো তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো দরজা বন্ধই আছে, এখন ভাই পড়তে চলে গেছে। তো এদিকে দুটো ফ্যান চলছে, তো ফ্যান তো চালাতে হবে, নাহলে যে ঘর শুকাবে না। তো যাই হোক, দেখো আমি যাই জামাটা পরে যাবো সেটা রেখে, আর পড়া ব্যাগটা গুছিয়ে নিয়ে হাতে ঠাকুরের বাসনপত্রের গামলা নিয়ে উপর চলে এলাম। তো মা তো ঘুমাচ্ছে, বাবা বেরিয়ে গেছে কাজে। তো এদিকে দেখো ঠাম্মি রান্না করছে, আর একটু বাইরেটা দেখিয়ে দিলাম ওয়েদারটা, কারণ কালকে রাতেও বৃষ্টি হয়েছে। তো একবার দেখো কি জল জমেছে। তো যাই হোক, একটু কাঁচা জামা কাপড় তুলে নিয়ে চলে এলাম, আর এদিকে বাসন মাজা হয়ে গেছে। আর এদিকে আমি জিরের জলটা খেয়ে নিচ্ছি সকাল সকাল। তো খেয়ে নিয়ে এগুলো নিয়ে নিচে চলে আসছি, একটা বোতল নিয়ে, জলের বোতল নিয়ে। তো এই জলের বোতলে আমি প্রাইভেটে নিয়ে যাব। তো যাই হোক, নিচে চলে এলাম। তো আসার পর দেখো এখন ফ্যানটা আমি অফ করে দিলাম। তো এবার জলটা ব্যাগে ভরে নিয়ে এবার গোবর উঠিয়ে দিয়ে, তারপর এখন চান করায়নি, জাস্ট জামা কাপড় পরিয়ে মুখ টুক ধুয়ে বিস্কুট জল খেতে দিয়ে দিয়েছি। আর ওর আসলে না প্রচুর পিঁপড়ে হয়েছে, লক্ষণ চক এনেছি, তো দাওয়াই হচ্ছে না। তো লক্ষণ চকটা দিয়ে ঠিক মতন ওর পরিষ্কার করতে হবে। তো যাই হোক, দেখো চানের জল নাম, এটা মুখ টুক ধুয়েছে সেই জলটা। তো 7:20 হয়ে গেছে। তো আমি রেডি হয়ে নিয়েছি, আমার কেমন লাগছে কমেন্টে জানিও। তো এইদিকে দেখো ঠাম্মি আলুর চচ্চড়ি করছে, আর এইদিকে আমার দুধ করেছিল, দুধটা বেশি গরম হয়ে গেছিলো, একটু ঠান্ডা করে নিয়ে দুধটা দিলাম, আমি দুধ বিস্কুট খেয়ে বেরিয়ে গেলাম রেডি হয়ে। তো বাইরেটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, বাইরের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ চারিদিকটা। তো আমি এবার চলে যাচ্ছি টোটো করে, দেখো একটা উদয়পল্লী, তো এটা সুভাষ সঙ্গে দিকে যাচ্ছে টোটোটা। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম, তাকে একটা বকুলতলা। তো একবার চারিদিকটা ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রাইভেট হয়ে যাওয়ার পর বেরিয়েছি, আচ্ছা স্যার দেরি করে ঢুকেছিলো। তো এটাই হচ্ছে বৃষ্টি। তো যাই হোক, আমি টোটোয় উঠে গেছি, আমি চলে আসছি বেশি ঢাল দিবে। তো যাই হোক, বাড়ি ঢোকার পথে দেখলাম ইট ফেলেছে অনেক কটা। তো এটা হচ্ছে আমাদের বাড়ি। তো দুটো গাড়ি দেখে আমি তো যাই হোক, ভেতরে ঢুকে দেখি বাবা সব দাঁড়িয়ে রয়েছে, আর ঘর রং হচ্ছে। তো কাকা এসে গেছে, মামা কাকাই। তো এদিকে দেখো ঘর রং করা শুরু হয়ে গেছে, এখন বাজে 10:30। তো এখন আমি জাস্ট জামা কাপড়ও ছাড়িয়ে নিয়ে এখন দাঁড়িয়ে আছি। তো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাই বেরিয়ে গেছে, স্কুল চলে গেছে। তো কুকুরটা দেখো বৃষ্টির জন্য একদম আমাদের ভেতর দিকে চলে এলো উঠোনে। তো আমি ওপরে একটু জ্যাম রুটি খেয়ে নিচ্ছি, খিদে পেয়েছিলো খুবই। তো মিঠানি দিকে তাকিয়ে রয়েছে। তো যাই হোক, মা আজকে একটু কাচাকুচি করেছে। তো মা বলছে কি সমস্যা, এই কাচাকুচি আমাকে করতেই হবে, ভালো লাগছে না সারাটা দিন কাচাকুচি। তো যাই হোক, মা কাচাকুচি করুক, আর আমি অন্য কাজ করতে থাকি। তো যাই হোক, এইদিকে দেখো ঠাম্মি ফোন ঘাটছে। তো ঠাম্মি সকাল সকাল উঠে সব কাজ হয়ে গেছে, পুজো দেওয়া, বাজার করা, রান্না করা সব হয়ে গেছে। আর এইদিকে দেখো মিঠানি ল্যাদো এত ঘুমাচ্ছে, কোনো মানে অবস্থা কি, আমি মারছি তা ওর কোনো ধ্যান নাই। তো যাই হোক, ঘুমাক, আমি দেখো দুপুরে খাবার খাচ্ছি, চান টান করে নিয়ে এসেছে। এদিকে দেখো ওল সেদ্ধ, তারপর হচ্ছে থোর ছেঁচকি, ভাত আর লেবু দিয়েছে, এরপর আর দেবে পোস্ত আর ডাল। তো দিয়ে ভাতটা আমি খেয়ে নেবো। তো তার আগে আমি আজকে গোপালটা দিইনি, হাতে একটু খুব ব্যথা ছিল, আমি মাকে বললাম মা তুমি দিয়ে দাও। মা গোপালটা দিয়ে দিয়েছে, মা কাচাকুচি করে চান টান করে গোপাল সোনা দিয়ে খেতে দিয়ে দিয়েছিল চান করিয়ে। তো যাই হোক, আমি এদিকে দেখো আলাদা আলাদা করে ভাত মেখে নিয়েছি, কারণ আমি এইভাবেই খাই। তো ঠামি আমাকে ভাতটা মেখে দিয়েছে, তো আমি এটা খেয়ে নেবো। তো খাওয়ার পর আমি দেখো উঠে এই জামা কাপড়গুলো মেলতে যাব। তো মা বলে মেলে দিয়ে, তো আমি ওপরে চলে আসছি, এক বালতি জামা কাপড় যেগুলো ড্রায়ারে শুকিয়েও নিয়েছে। তো যাই হোক, আমি এখন জামা কাপড়গুলো লাইন করে মেলে দিয়েছি, ক্লিপ রেটে দিয়েছি। কলা গাছটা দেখো কয়টুকু ছিল, সব কতটা বড় হয়ে গেছে। তো যাই হোক, নিচে চলে এলাম,
মা এখনও কটা জামা কাপড় ধুচ্ছে। তো মিঠানি দেখো, মিঠানির অবস্থা শুধু এদিক ওদিক সেদিক তাকিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে চা খেয়ে নিচ্ছি। তো মা জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছে। তো এইদিকে আমি বামা কাকাই মানে আমার যে ঘর রং করছে তাকে চাটা দেবো। তো দেখো ঘর রং করছে। তো দরজাটা দেখো রং হয়ে গেছে, এই ঘরে দরজা ওই ঘরে দরজা, আর এদিকে জানলাগুলো, এই ঘরে যত জানলা আছে সেই জানলাগুলো রং হয়েছে। তো আমি কাকাইকে চাটা দিয়ে দিলাম, নিয়ে চলে এলাম ওপরে। তো এবার উপরে আসার পর দেখো নিচে এসেছি, ঘরে কী অবস্থা সেটাই তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, মা আর আমি চাটা খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে আমি দেখো নিচে চলে এলাম। জামা কাপড়গুলো মা বৃষ্টি হচ্ছে বলে সব এখানে মেলে রেখেছে। আর ঘরের অবস্থা দেখো, দরজা খুলে রাখা, বাথরুমে জল পড়ছে, লাইট ভালো সব। আমি বাথরুমটাকে বন্ধ করলাম, জলটা বন্ধ করে লাইটটা বন্ধ করে দিলাম, দরজা আটকে দিয়েছি। দেখো ঘরের জানলাগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এটা একটা বারান্দার দিকে জানলা আমাদের, আর এটা হচ্ছে ভেতর দিকে দুটো জানলা আছে, মানে বাইরের দিকে মুখ করে। আর এদিকে হচ্ছে, তো দেখো ঘরের অবস্থা, জামা কাপড়গুলো ছিটিয়ে পিটিয়ে দেওয়া, আর এত পরিষ্কার করতে হবে, নিয়ে পড়তে বসতে হবে। তো যাই হোক, দেখো আমি এবার জানলাগুলো বন্ধ করে বিছানাটা ঝেড়ে টান করে পেতে দিয়েছি। তো এখন বাজে 6:35। তো যাই হোক, এবার কাজগুলো তাদের করতে হবে। তো দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি। আজকে আমার একদম নোংরা পছন্দ হয় না, ঘর, আমার ঘর, কাকাইয়ের ঘর, বারান্দা, সিঁড়ির তলা, উঠোন অবধি পুরো ঝাড় দিয়ে দিয়েছি। আর বাসি জামা কাপড় ধোয়া হয়নি বলে এখানে আমার হট প্যান্টটা আর টপটা এখানে আমি ধুয়ে মেলে দিয়েছি। আর ভেতরে আমার ভেতরে কটা জামা কাপড় রুমাল টুমালগুলো মেলা হয়েছে, কেন বাবার ছিল কটা। তো যাই হোক, সেগুলো মেলে ঠেলে দিয়েছি। আর এদিকে দেখো পড়তে বসবো বলে বইটা রেখে দিয়েছি। আর এই টপটা ধুতে ভুলে গেছিলাম, টপটা চেঞ্জ করেছি, টপটা ধুয়ে দেবো। তো যাই হোক, দেখো এখানে গোবর সমাধে আমি খেতে দিয়ে দিয়েছি, মুখ টুক ধুয়ে বিস্কুট জল খেতে দিয়েছি, আর আরতি করে দিয়েছি। আর এখানে বাজছে 5:45। দেখো ফ্যানটা চালিয়ে দিয়েছি, একটু এত গরম লাগছে। তো পড়তে বসবো, বইটা গুছিয়ে নিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো এবার চুলটা বেঁধে নেবো। তো দেখো আমি অ্যাপসে একটা ওয়াটার আর চিরুনি আর গার্ডার রেখে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগে